পুশ বাটন দিয়ে গাড়ি স্টার্ট করার নিয়ম এবং চাবি দিয়ে গাড়ি স্টার্ট করার নিয়মের মধ্যে পার্থক্য রয়েছে। যে গাড়িগুলো পুশ বাটনের, ওই ধরনের গাড়িগুলো যখন স্টার্ট করবেন, স্টার্ট করার আগে যখন পুশ বাটনটা একবার চাপ দিবেন, তখন আপনার গাড়ির মাল্টিপ্লেয়ারে পাওয়ার আসবে। ওই সময় আপনি চাইলে গান শুনতে পারবেন এবং আপনার মোবাইলে চার্জও করতে পারবেন। এরপর পুশ বাটনে যখন আরেকবার চাপ দিবেন, তখন আপনার গাড়ির মিটারে পাওয়ার আসবে এবং গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার আসবে। এরপর পুশ বাটনে যখন আরেকবার চাপ দিবেন, তখন গাড়ির সব পাওয়ার অফ হয়ে যাবে। তাহলে আপনি গাড়ি কীভাবে স্টার্ট করবেন? স্টার্ট করার জন্য প্রথমে আপনাকে ব্রেক পেডালে পা দিতে হবে। এরপর যখন পুশ বাটনটা একবার চাপ দেবেন, ওই সময় সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তার মানে আপনি যখনই পুশ বাটনের যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলো স্টার্ট করবেন, প্রথমে ব্রেকে পা দিবেন, এরপরে পুশ বাটন চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর আপনি যখন স্টার্ট বন্ধ করবেন, ওই সময় পুশ বাটনটা একবার চাপ দিলে স্টার্ট অফ হয়ে যাবে। যে গাড়িগুলো পুশ বাটনের, ওই গাড়িগুলো স্টার্ট করার সময় অবশ্যই ওই গাড়ির রিমোটটি গাড়ির মধ্যে থাকতে হবে। যদি রিমোট গাড়ির মধ্যে না থাকে, সেক্ষেত্রে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। এবং